গুনাহ মাফ হওয়ার জন্যে আমরা নিষ্পাপ হয়ে ঘুমের ঘরে যাব, কারণ মৃত্যু কার কখন চলে আসে বলা যায় না। আমরা গুনাহগার হয়ে অন্ধকার কবরের মধ্যে যেতে চাই না। তাই আমার সঙ্গে আপনারা যদি একটু মাত্র দোয়াটা পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ 100% গ্যারান্টি নবীজি দিয়েছেন, নিষ্পাপ হয়ে যাবেন ইনশাআল্লাহ। গুনাহ তো আর কম হয় না, প্রত্যেকটা মুহূর্তে গুনাহ হয়ে যায়। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জেনে না জেনে, শুনে না শুনে গুনাহ করে ফেলেন, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন না। তাই আমি আপনাদেরকে বলবো, যে কোনো মুহূর্তেই তো মৃত্যুর ফেরেশতা কাছে চলে আসতে পারে, যে কোনো মুহূর্তেই তো আপনি মৃত্যু লাশ হয়ে যেতে পারেন। হতে পারে আগামীকালকে আপনি আর রাত্রটা পাবেন না। এখনই তাওবা করুন, এখনই নিষ্পাপ হয়ে যান। অতীতের গুনাহের জন্যে লজ্জিত হয়ে আল্লাহর কাছে এখনই বলুন যে আল্লাহ, আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ভুল করেছি, আর একটি দিনও আমি ভুল করব না, আর একটি ওয়াক্ত নামাজও আমি কাজা করব না। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে যদি আল্লাহর কাছে আপনি বলতে পারেন, নামাজ না পড়ার গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহের জন্যে আপনি যদি তাওবা আমার সঙ্গে পাঠ করতে পারেন, এই রাতের আধারে 12টা বাজে, প্রায় 12টার উপরে বাজে, এমন সময় যদি আপনি আল্লাহর কাছে তাওবা করতে পারেন আমার সঙ্গে, ইনশাআল্লাহ নিষ্পাপ হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারীদেরকে ভালোবাসে। আপনি পারেন না, আমার সঙ্গে পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আবারও বলছি, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আপনারা পড়বেন। নামাজ ছাড়া আপনি কবরের মধ্যে শান্তি পাবেন না। একটু ভাবেন তো দেখি, আমি অসুস্থ হয়ে পড়ে আছি হসপিটালের বেডের মধ্যে। একটু ভাবেন তো দেখি, আমি অসুস্থ হয়ে ঘরের মধ্যে পড়ে আছি। অতীতের কথাগুলো মনে পড়ে গিয়েছে, কিভাবে আমি হাঁটাচলা করেছি, শক্তি ছিল শরীরের মধ্যে। একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায়, তার অতীতের কথাগুলো ভাবতে থাকে শুধু। একজন মানুষ যখন বিছানার মধ্যে পড়ে যায়, সুস্থতার কথাগুলো শুধু ভাবতে থাকে, হায় হায়, আমি জীবনের সময়টুকু কেন নষ্ট করলাম? আমি তো ইচ্ছা করলে 2 রাকাত নফল নামাজ পড়তে পারতাম, আমি তো ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতাম, কেন নামাজগুলো আমি বাদ দিয়েছি? হায় হায়, এইভাবে শুধু হায় হায় করতে থাকবেন। আল্লাহর দেওয়া চক্ষু দিয়ে দেখছেন গুনাহের দিকে, আল্লাহর দেওয়া দিল দিয়ে ভাবছেন গুনাহের কথা, হায় হায়, আল্লাহর দেওয়া দিমাগ দিয়ে ভাবছেন গুনাহের কথা। আপনি এত বড় নির্লজ্জ, এত বড় আল্লাহ রাব্বুল আলামিনের পাপিষ্ট বান্দা বান্দি হয়ে গিয়েছেন, আপনি এখনো পর্যন্ত ফিরে আসেননি। তাই আমি আপনাদেরকে বলবো, আজকে ফিরে আসতে হবে, আর গুনাহের দিকে চলা যাবে না। ধ্বংস হয়ে যাবেন, আল্লাহ ধ্বংস করে দিবে, যে কোনো মুহূর্তে গজব চলে আসতে পারে। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমার সঙ্গে আপনারা পাঠ করবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়াটা। আল্লাহ ক্ষমা করে দিবে, না হয় ক্ষমা পাবেন না। আজকে ফজরের নামাজ অনেকেই পড়েন না, জোহরের নামাজ পড়েন না, মাগরিব পড়েন না, আসর পড়েন না, ঈশাও পড়েন না। এভাবেই চলতে থাকলে একদম নিঃশেষ হয়ে যাবেন। অন্ধকার কবরের মধ্যে যখন আপনাকে আমাকে রাখা হবে সাদা কাফনের কাপড়ে পেঁচিয়ে, আর আস্তে আস্তে মাটি দিয়ে সকলে চলে আসবে, কি ভয়ঙ্কর দৃশ্য, ভয়ঙ্কর সময়, ভয়ঙ্কর রাত হবে। সেই সময়টা চিন্তা করে দেখুন। তাই আমার সঙ্গে আপনারা, এখন রাত অনেক হয়ে গিয়েছে, আমি আর লেট করব না বেশিক্ষণ সময়, আপনারা ছোট্ট একটি দোয়া পাঠ করিয়ে দেব। আল্লাহর নবীজি ওয়াদা করেছেন, গ্যারান্টি দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন, তাদের জন্যে যারা এটাকে পাঠ করবে তারা নিষ্পাপ, তারা জান্নাতি, তাদের সমস্ত গুণ আল্লাহ ক্ষমা করে দিবে। আর সেই ছোট্ট দোয়াটার নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহু আকবার। ইস্তিগফার পৃথিবীর মধ্যে যত আছে সমস্ত ইস্তিগফারের রাজা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। তাই কপাল খুলে যাবে যদি আপনারা আজকে ঘুমানোর পূর্বে একটিবার শুধু পাঠ করে ঘুমাইতে পারেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কোনো সাধারণ কথা নয়। আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি রাতের বেলায় সাইয়্যিদুল ইস্তিগফার সহিহ শুদ্ধ করে পাঠ করবে ঈমান এবং ইখলাসের সঙ্গে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলো সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবেন। তাহলে আমি আর আপনি কিন্তু এখন নিষ্পাপ হতে চলেছি। আল্লাহু আকবার। আমার নবী বলেছেন, নিষ্পাপ হয়ে যাবে আজকে রাতের জন্য জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত আল্লাহ
আমাকে আপনাকে দিয়ে দিবে। রাতের মধ্যে যদি আপনি মারা যান, জান্নাতের সার্টিফিকেট নিয়ে হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে চলে যাবেন, কোনো হিসাব নাই। আল্লাহু আকবার! কি নিয়ামত মুসলমানদের ধর্মের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহু আকবার! ও মুসলমানেরা, এখনই আমি আপনাদেরকে পাঠ করাইতে চলেছি। এটা পাঠ করে মারা যাইলেও আপনি ধন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার! এটা পাঠ করলে আপনি নিষ্পাপ। তবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 3টি শর্ত অনুযায়ী পাঠ করতে হবে, তাহলে আমার আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো এক্ষুনি ক্ষমা করে দিবে। এই রাতের বেলায় ক্ষমা করে দিবে, এই বৃহস্পতিবার রাত্রেই ক্ষমা করে দিবে, রাতের 12টা বাজেই ক্ষমা করে দিবে। আল্লাহর কসম করে বলছি, 3টি শর্ত মানতে পারলে আমার আল্লাহ ক্ষমা করবে। যত গুনাহ জীবনে করেছেন ক্ষমা করে দিবে, আর মারা গেলে জান্নাত। আর গুনাহ না করলে 1 নাম্বার শর্ত হচ্ছে, আল্লাহর নবী বলেন, আপনাদের কি অতীতের গুনাহের জন্য লজ্জিত হতে হবে, যে আল্লাহ কত ভুল করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, ছি ছি আমি কত গুনাহ করেছি, কত নিকৃষ্ট গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে করেছি। আল্লাহ পছন্দ করে না গুনাহগুলোকে। আল্লাহ বলেছেন গুনাহগুলো না করার জন্য। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ সামনের দিকে আমি আর কখনো গুনাহ করব না। এই গুনাহগুলো পিছনে যে করেছে আল্লাহ, আমি আর কখনো সেই গুনাহের দিকে যাব না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। এই 3টা শর্ত মেনে যদি আমার সঙ্গে তাওবাটা পাঠ করতে পারেন, আল্লাহর কসম করে বলছি, নিষ্পাপ হয়ে যাবেন, বেগুনাহ মাসুম হয়ে যাবেন। আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন, সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি এক্ষুনি পাঠ করাতে চলেছি। এটার উপরে আর দোয়া নাই, গুনাহ মাফ হওয়ার। কি গুনাহ করেছেন জীবনে সব মাফ হবে আজকে। নবীজি গ্যারান্টি দিয়েছে, গ্যারান্টি। তো নবীজি গ্যারান্টি দিতে পারলে আমরা দিতে পারবো না কেন? 100% গ্যারান্টি। আমার সঙ্গে পাঠ করবেন। এই তাওবাটা, দোয়াটা পাঠ করার পূর্বে একটিবার দুরূদ শরীফ পাঠ করুন। দুরূদ শরীফ পাঠ করে আমরা এখনই দোয়াটা পাঠ করে আবার একটা দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে এ রাতের আধারে একটু ক্ষমা চাইব, জীবনের গুনাহগুলো মাফ হওয়ার জন্যে। তকদিরটা পরিবর্তন হচ্ছে না, তকদির পরিবর্তনের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করব, ইনশাআল্লাহ তকদির পর্যন্ত পরিবর্তন আল্লাহ করে দিবে। তাহলে চলুন দুরূদ শরীফটা জবানটা খুলে পাঠ করুন। নবীর রওজায় চলে যাক আমার আপনার দুরূদ শরীফের হাদিয়াটা। 10টি নেকি হোক, 10টি গুনাহ মাফ হোক, 10টি রহমত নাজিল হোক। জবানটা খুলে একটু পাঠ করুন, বেশিক্ষণ সময় না, অল্প কিছুক্ষণের মধ্যে আমি রেখে দেবো ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। একটি করে লাইক দিয়ে দিবেন সকলে। আমার সঙ্গে পাঠ করুন, আমি আস্তে আস্তে করে আপনাদেরকে পাঠ করাচ্ছি শব্দে শব্দে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা
বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ছোট্ট একটি দোয়া আছে, ওইটাও পাঠ করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা, জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য গুনাহের দিকে লক্ষ্য করে মনটাকে নরম করে পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবে। এই গুনাহের জন্য আপনাকে আর ধরবে না আল্লাহ। এইভাবে ক্ষমা চান, পাঠ করুন আমার সঙ্গে, তারপরে মোনাজাত করবো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবারও পাঠ করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। একটিবার দরুদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমিন আমিন বলুন। রাতের আধারে দোয়া কবুল হবে। তাওবা পাঠ করেছেন, জীবনের গুনাহ মাফ হয়েছে, আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم আয় আল্লাহ রব্বুল আলামিন, রাতের আধারে অর্ধ রজনীতে ঘুমাবুদ গুনাহ মাফ হওয়ার জন্য আমরা একত্রিত হয়েছি। তোমার বান্দা বান্দিরা আমার লাইভের মধ্যে অংশগ্রহণ করেছে সারা পৃথিবী থেকে, যে যেই কোনো প্রান্ত থেকে জয়েন করে আজকে তাওবার অনুষ্ঠানের মধ্যে আল্লাহ নিষ্পাপ হওয়ার জন্য তাওবা করেছে। ও আল্লাহ, সারাদিন তো গুনাহ করে ফেলি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে রাতের বেলা যখন ঘুমাতে যাব তখন ঠিকই মনে পড়ে জীবনে ভুল করতেছি, অন্যায় করতেছি গো মাবুদ। জানি না গো মাবুদ আর কতদিন আমাদের হায়াতে জীবন বাকি আছে। হেলায় ফেলায় খেলায় আয় আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় মৃত্যুকে বলে আছি। মৃত্যু তো আমাদেরকে ভুলে থাকে নাই গো মাবুদ। জীবনটা যতটুকু দিয়েছ ঠিকই জীবনের গতিতে জীবন চলছে, সময়গুলো শেষ হয়ে যাচ্ছে গো মাবুদ। মৃত্যুর কাছাকাছি প্রায় চলে এসেছি গো মাবুদ, কিন্তু জানি না কখন মৃত্যুবরণ করব গো মাবুদ। যদি এখন জানতে পারতাম আরো 50 বছর পরে আমাদের মৃত্যু হবে, আল্লাহ এখন থেকে আর ঘুমাতাম না, কান্না করে করে বুকটা বাসিয়ে দিতাম, আর কখনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত হতাম না। কিন্তু 50 বছর তো আমরা বাঁচবো না গো মাবুদ, যেই কোনো মুহূর্তেই চলে যেতে পারি। ও আল্লাহ, মৃত্যুকে স্মরণ করে করে বেশি বেশি নেকামল করতে পারি, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, প্রত্যেকটা গুনাহের কাজ থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করে দিও মাবুদ গো। অর্ধ রজনী হয়ে গিয়েছে, রাতের আধারে তোমার প্রিয় বান্দা বান্দীদেরকে নিয়ে আল্লাহ হাত উঠিয়েছি গো মাবুদ। যার হাতখানা কবুল মঞ্জুর হয়, যার হাতখানা পছন্দ করো আল্লাহ, তার হাতের উসিলা করে আমাদের সকলের হাতখানা কবুল মঞ্জুর করে নাও। যা কিছু আমল করেছি লক্ষ করে গুণ সব বৃদ্ধি করে বিশ্বনবীর রওজা পাকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, দয়া করে মায়া করে আল্লাহ
আমাদের অনেকের মা নাই, মা হারায় এতিম। অনেকের বাবা নাই, বাবা হারায় এতিম। এই কনকনে শীতের রজনীতে মা কত সুন্দর করে বুকের মধ্যে খানি নিয়ে আমাদেরকে ঘুম পাড়িয়েছে। প্রস্রাব করে ভিজিয়ে ফেলেছি, মা টান দিয়ে বাম দিক দিয়ে নিয়ে গিয়েছে। এভাবে আবার যখন ভিজিয়ে ফেলেছি, মা টান দিয়ে বুকের মধ্যখানে নিয়ে সারাটা রাত্রি পর্যন্ত কাটিয়ে দিয়েছে গো মাবুদ। এমন জনম দক্ষিণী মা যাদের অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, বাবার মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে বড় করেছে, এমন বাবা মা যাদের অন্ধকার কবরে আছে, সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। কিছুই তো আর পাঠাতে পারবো না, রাতের আধারে দুইখানা চোখের পানি ছেড়ে দিয়ে মা বাবাদের জন্য দোয়া করলাম, মা বাবার জন্য প্রাণ করে দোয়া করলাম মাবুদ। মা বাবার কবরের মধ্যে তুমি শান্তির ফয়সালা করে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব সহকারে যে যেখানে শুয়ে আছে আল্লাহ, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আমার বন্ধু ইয়াসিনের কবরটাকেও তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আবুল কালামের হাফেজ তার কবরটাকেও তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লাহ, মাঝে মধ্যে মনে হয় মৃত্যুটা খুব নিকটে, মনে হয় আগামীকাল সূর্যটা আর দেখবো না, মাঝে মধ্যে মনে হয়, মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায়, মনে হয় না সকাল পর্যন্ত বাঁচবো, এমনটা হয়ে যায়। আল্লাহ, যদি আমরা এমনটাই আমাদের হয়ে যায়, সকাল আর না দেখি নিষ্পাপ বানিয়ে আমাদেরকে কবরের দেশে নিয়োগ মাবুদ। আমরা তো মৃত্যুর পথের যাত্রী, যেই কোনো মুহূর্তে মালাকুল মাউত চলে আসবে, এই পৃথিবীর জীবনটাকে ছিঁড়ে শেষ করে দিয়ে আমাদেরকে নিয়ে যাবে মৃত লাশ বানিয়ে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জানি না কোন দিন জানি মসজিদের মাইকের মধ্যে আমাদের মৃত্যুর এলানটুকু বেজে উঠে গো মাবুদ। কোন দিন জানি সুন্দর কাপড়টা গায়ের টেনে টেনে খুলে সাদা ধবধবে মার্কিন কাপড়টা পেঁচিয়ে চোখের মধ্যে সুরমা দিবে, বুকের মধ্যে আতর দিবে, দাড়ির মধ্যে আতর দিবে, সুন্দর করে লাশটাকে সাজিয়ে নতুন বউয়ের মতো কাঁধে করে গো মাবুদ অন্ধকার কবরের মধ্যে নিয়ে যাবে। আজকে তো আমরা লাইফ শেষ করে জাজিমের মধ্যে ঘুমাবো, সুন্দর বিছানার মধ্যে ঘুমাবো। সেই দিনটা তো আল্লাহ অন্ধকার সেই মাটির ঘরের মধ্যে ঘুমাতে হবে ঘুমাবো। পোকামাকড় দেহটাকে খেয়ে নিবে, নীরব নিস্তব্ধ মাটির নিচে পড়ে থাকবো, কান্না করলেও আর কেউ শুনবে না। এই চোখ দিয়ে আর কান্না করতে পারবো না, চোখগুলো পচে যাবে গো মাবুদ। ও আল্লাহ, তুমি তো সব থেকে বেশি পছন্দ করো চোখের পানি, তোমার জন্যে দুইখানা চোখের পানি ছেড়ে দিলাম গো মাবুদ। এই উসিলায় তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমার সঙ্গে যারা একত্রিত হয়েছে আল্লাহ, যখনই আমি লাইভের মধ্যে চলে আসি তাওবা অনুষ্ঠানের মধ্যে মাবুদ, তোমার বান্দা বান্দিরা শত ব্যস্ততার পরেও চলে আসে একটু নিষ্পাপ হওয়ার জন্যে। তুমি তো তাদের মনটা দেখতে পাও। ও আল্লাহ, তুমি তো বলেছ আমার বান্দা যদি ভুল করে, অন্যায় করে, অবিচার করে আমার কাছে ক্ষমা চায়, আমি খুশি হয়ে যাই, আমি মাফ করে দেই। আমার কাছে ক্ষমা চাইলে আমি খুশি হই। আল্লাহ, সকলকে তুমি মাফ করে দাও। যার জীবনে যত গুনাহ আছে, কবিরা সগীরা জাহেরি বাতিনি, প্রকাশ্যে গোপনে জানা বেবিচার, যত গুনাহ আছে আল্লাহ, প্রত্যেকটা গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও। পরকীয়ার গুনাহ যারা আছে প্রত্যেকটা গুনাহকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। যেভাবে তুমি দুনিয়ার মধ্যে গুনাহগুলো গোপন রেখেছো আল্লাহ, কবরের মধ্যে, হাসরের মধ্যে, মিজানে, প্রত্যেকটা জায়গায় তুমি গুনাহগুলো গোপন রেখে আমাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, আমাদেরকে চক্ষু দান করেছ, কিডনি দান করেছ, লিভার দান করেছ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, কান, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যাতে মৃত্যুর আগ পর্যন্ত সচল থাকে, ভালো থাকে, সেই তৌফিক দান করে দিও আমাদের প্রতি। তুমি গুনাহের প্রতি আমরা যেভাবে ঝুঁকে যাই মাঝে মধ্যে আল্লাহ, এই রাগান্বিত হয়ে তুমি আমাদের এই নেয়ামতগুলো কখনো আল্লাহ ছিনিয়ে তুমি নিও না। আয় আল্লাহ রাব্বুল আলামিন,
আখেরি ফরিয়াদ, যারা আমার সঙ্গে লাইভের মধ্যে যুক্ত আছে, ভিডিওটা দেখেছে মাবুদ, তাদের সকলের মনের আশাকে তুমি পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে তুমি দূর করে দাও। আয় আল্লাহ, তাদের ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার পরিজনদেরকে আল্লাহ নামাজিওয়ালা বানিয়ে দাও। মা বোনদের, স্বামীদেরকে আল্লাহ তাআলা তুমি পরকিয়া যারা করে বন্ধ করে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ, সকলের সংসার জীবনটাকে সুখীময় জীবন দান করে যাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, যেদিন হযরতে মালাকুল মাউত চলে আসবে আল্লাহ, সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্ব নবী, আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারাটা আমাদের চোখের সম্মুখে ভাসিয়ে আমাদের দিলে এবং জাবানে জারি করে দিও মধুর কালেমা, কালিমাই তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।